শাসন চালিয়েছিল। বাংলাদেশের মানুষকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে, বাংলাদেশের মিথ্যা মামলার মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে ধ্বংস করতে চেয়েছিল বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে হুমকি স্বরূপ করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। আপনারা জানেন আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছিল। আমাদের নেত্রী দীর্ঘ 6 বছর জেল কেটে এই আমাদের মাঝে ফিরে এসেছে। আপনারা জানেন বাংলাদেশে 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। বাংলাদেশে তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। বাংলাদেশে আমরা চাই কি? আমরা চাই বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে। আমরা চাই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে। আমরা চাই বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। বাংলাদেশে গণতন্ত্র আজকে দীর্ঘ 16 বছর ধরে কোনো গণতন্ত্র ছিল না। বাংলাদেশে এক ভয়াবহ পরিণত করেছিল, অবস্থার পরিণত করেছিল এই শেখ হাসিনা। শেখ হাসিনা আজকে ভারতে যেও বসে নাই, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন নস্যাৎ করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সেটা ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা বলছেন বাংলাদেশের সংস্কারের প্রয়োজন। বাংলাদেশের আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়নের উৎপাদনের রাজনীতি সৃষ্টি করেছেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফার ভিত্তিতে। আপনারা জানেন আমাদের মহান নেতা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ঘরে বসে থাকেন নেই, এই মাসে তিনি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন, বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন এবং সবাই ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বাধীনতা যুদ্ধ। দীর্ঘ 9 মাস স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিল, বাংলাদেশের বিজয় অর্জন হয়েছিল, বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাই আমার, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপদেষ্টা নির্বাচন নিয়ে বিভিন্ন টান ভাঙা কথা বলছেন, তারা সময় ক্ষেপণ করছেন, তারা নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোন রোড ম্যাপ ঘোষণা করেন নাই। তারা বলছেন কখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আবারও কখনো বলছেন 25শে ডিসেম্বর হতে জুনের ভিতর নির্বাচন হবে। কিন্তু বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের যে মানুষের অধিকারগুলো, বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারই বাংলাদেশের সমস্ত সংস্কার করতে পারে এবং সংস্কার করে বাংলাদেশে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে পারে। তাই আমরা বলবো, আপনারা এই দেশের জনগণ আমরা কি চাই? আমরা মানুষের আমাদের ভোটের অধিকার চাই। আমরা দীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। তাই আমরা অচিরেই ভোট চাই এবং এই ভোট হতে হবে ডিসেম্বরের ভিতরে, 2025 সালের ডিসেম্বরের মধ্যেই এই ভোট হতে হবে জাতীয় সংসদ নির্বাচনে। ভাইয়েরা আমার,
আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি কাশিপাড়া। আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সাথে এই বাউফলের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করতে চাই। আমি এই আলাবাড়ি এই ইউনিয়নের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করতে চাই। আমি একটি শোষণ মুক্ত সমাজ চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের যে জনগণ চেয়ে আছে, আমরা জনগণের জন্য কাজ করব। জনগণ যেন মনে করে আমরা বিএনপি বা জনগণের দল, আমরা বিএনপি মানুষের অধিকারের কথা প্রতিষ্ঠা করতে চাই। আমরা মানুষের অধিকার পূর্ণ হয় এমন কোনো কাজ করব না। আমরা মানুষ যাতে কোনো কষ্ট না পায়, মানুষের মনে যেন কোনো বিএনপির নেতা কর্মী দিয়ে কোনো ব্যথা না পায়, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন ইনশাআল্লাহ। আপনারা মানুষের খেদমত করতে আজকে এই রমজানের, আজকে এই ইফতার দোয়া মাহফিলের, আজকে সিয়াম সাধনার মাস, আজকে আমাদের ভোগের বাসনা, আমাদের ত্যাগের মাস। আমাদের মানুষের জন্য কথা বলতে হবে, আমাদের বাংলাদেশের জনগণের জন্য কথা বলতে হবে, আমাদের মানুষের ভোটের অধিকারের কথা বলতে হবে, আমাদের বাংলাদেশে গণতন্ত্রের কথা বলতে হবে। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার এখনো বসে নাই, কিন্তু শেখ হাসিনা ভারতে বসে আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেটার জন্য আমরা সেটা পূরণ করতে পারি। জনগণকে আমরা বিএনপি সেটার জন্য আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারি বিএনপি। আমরা সেই আশা করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে। আমি দোয়া চাবো ইনশাআল্লাহ আমার জন্য বা আপনাদের জন্য। আমরা 5ই আগস্টে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেস্ট নসিব করে। আমরা যারা ওই 5ই আগস্টে যারা আহত হয়েছে তারা যেন পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারে, তারা যেন বাড়ি ফিরে আসতে পারে, বাড়ি ফিরে আসতে পারে আশা করব। পরিশেষে আমার নেত্রী, বাংলাদেশের 3 প্রধানমন্ত্রী, আমাদের জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগ মুক্তি কামনা করি এবং আমাদের মাঝে উনি যেন ফিরে আসতে পারে অতি শীঘ্র। আল্লাহর কাছে আমরা সেই মোনাজাত করব। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের মাঝে অতি সত্তর ফিরে আসতে পারে, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব ইনশাআল্লাহ। সবাইকে আমি আপনারা এই ইফতার দোয়া মাহফিলে আপনারা শরীর খাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর আজকে কালকে আপনাদের সেই ঈদ, আজকে যদি চাঁদ দেখা যায় ইনশাআল্লাহ, আগামীকাল ঈদ হবে ইনশাআল্লাহ। আমাদের আগাম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর রহমতে আগামী দিনে আমরা সকলে, আমরা এদেশের মানুষ, আমরা বাউফলের মানুষ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঈদ পালন করব। ঈদুল ফিতর আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে আমরা পালন করব ইনশাআল্লাহ। ভাই আমার বক্তব্য দেব না, ইফতারের সময় এসেছে, আপনারা সবাই ইফতারি করবেন এবং এখন দোয়া মোনাজাত হবে। এই দোয়া মোনাজাতে আমরা সবাই শরীক হয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীর বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ।